ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রক ও পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় সেক্টর স্কিল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচার এবং উদীচী শান্তিনিকেতনে সৃজনী শিল্পগ্রামে আয়োজন করেছে 2 দিন ব্যাপী সুর ও স্বরকে সঙ্গে নিয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যা সুর সঙ্গম। আমি সকলকে আন্তরিকভাবে অনুরোধ জানাবো এই 2 দিন আমাদের সঙ্গে থাকার জন্য, এই 2 দিন আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য, এই 2 দিন নতুন নতুন রূপে সুর ও স্বরকে সঙ্গে নিয়ে পথ চলার জন্য, নতুনভাবে জানার জন্য। আসলে মাঝে মাঝে আমরা থমকে দাঁড়াই, আসলে মাঝে মাঝে আমরা ভাবি ঠিক কোন পথে গেলে আমরা ভালো থাকব, কোন পথে গেলে আমরা একটু শান্তি পাব। সুর ও স্বরের পথ বোধ হয় সেরকমই। আমি সরাসরি অনুষ্ঠানে চলে যাব, তার আগে একটা ঘোষণা আমি করি। আমার সিন্ধুক মহিলা ব্যবসায়ী ভারতের বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেয়েছেন, আর্টিফিশিয়াল জুয়েলারি আছেন, এবং সেটাই ঠিক আপনাদের বসার ঠিক পিছনে তারা সেই সব সঙ্গে নিয়ে আছেন। আপনারা অনুষ্ঠান দেখতে দেখতে সেখানে চট করে চলেও যেতে পারেন। আরও একবার সকলকে সুস্বাগতম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি। সেক্টর স্কিল কাউন্সিল ফর আর্ট অ্যান্ড কালচার এবং উদীচীর আয়োজিত প্রথম দিনের অনুষ্ঠানের প্রথম নিবেদন সৃজনী স্কুলের নৃত্যনাট্য সন্ধ্যা তারা। সৃজনী একটি পারফর্মিং আর্ট ইনস্টিটিউশন, যেখানে মূলত সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, অঙ্কন, যোগা, যন্ত্রসঙ্গীত শেখানো হয়। শিশু থেকে যে কোনো বয়সীরা অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতা স্বেচ্ছায় এই ইনস্টিটিউশনের সঙ্গে যুক্ত হতে পারেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি, সারেগামাপা খ্যাত লোকসঙ্গীত শিল্পী শম্পা বিশ্বাস, সমদীপ্তা মুখার্জি প্রভৃতি বিশিষ্ট শিল্পীরা শিক্ষাগুরুর আসন অলঙ্কৃত করে আছেন সৃজনী স্কুলে। 8 বছরের পথ চলার ইতিহাসে সৃজনীর ছাত্রছাত্রীরা বারবার মনসিয়ানার পরিচয় দিয়েছেন। আজ আমরা তাদের পেয়েছি আমাদের এই মঞ্চে। স্বাগত জানাই সকল শিল্পীদের এবং অপেক্ষার অবসান ঘটিয়ে তাদের নৃত্যনাট্য পরিবেশনার জন্য অনুরোধ জানাই।